সর্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইনের সাথে সাংঘর্ষিক। এই যে শিক্ষা সেক্টরে কতগুলো জিনিস হয়, হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, যার প্রভাব অন্যান্য অংশীজন, যারা অংশীজন বলতে আমি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, এই তিন অংশীজনের উপরে হঠাৎ করে পড়ে এমন কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা লক্ষ্য করেছেন 2 দিন আগে আমরা কি দেখলাম যে হঠাৎ করে পরীক্ষার ফিস বসিয়ে দেয়া হলো, মূলধারার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা পে করবে। সেটা কোথা থেকে সিদ্ধান্ত হলো, কোনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য ছিল না, সব মৌখিকভাবে জানানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও নিয়েছে। আসলে তো 3 বার হয় বার্ষিক পরীক্ষাটা। এই পরীক্ষাটা ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক। এই টাকাগুলো নিলে এটা তো আউট অফ পকেট এক্সপেন্সেস। আমরা যার বিরুদ্ধে বরাবর বলেছি, ইউনেস্কোর হিসাবে হচ্ছে 70% উপরে বাংলাদেশের পরিবারগুলোকে বহন করতে হয় প্রাথমিক শিক্ষার ব্যয়। এইখানে সেই ব্যয়টা আরও বাড়বে। এটা তো সরকারের অগ্রাধিকারের সাথে যায় না। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম তাৎক্ষণিকভাবে যেখানে সুযোগ পেয়েছি। আরেকটি হলো, এটা তো আইনের সাথেও সাংঘর্ষিক। সর্বজনীন অবৈতনিক প্রাথমিক শিক্ষা আইনের সাথে সাংঘর্ষিক। 3 নাম্বার যেটা হলো, সরকার এত কিছু করছেন, সদিচ্ছার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, জামা, জুতা, মিড ডে মিল ইত্যাদি ইত্যাদি। সেখানে হঠাৎ করে এই ব্যয়টা কেন চাপানো হলো? কিন্তু আমরা লক্ষ্য করেছি আনন্দের সাথে কিছু কিছু প্রতিবাদ জানানোর পরে আপনারা গণমাধ্যমে এগিয়ে এসছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাবো। সেখানে এটাকে কিন্তু বাদ দেয়া, রহিত করা হয়েছে। এই সিদ্ধান্তটি আর বহাল থাকছে না। অতএব এই পরীক্ষার ফি তারা ব্যবস্থা করবেন, কিভাবে দেবেন এটা সরকারের দায়িত্ব, তারা করবেন কিভাবে দেবেন, কিন্তু শিক্ষার্থীদের উপরে চাপানো হবে না। এখানেই আমি মনে করি যে গণমাধ্যমের আপনাদের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। আপনারা এগুলো নিয়ে এসছেন সামনে জনসমক্ষে, আমরাও প্রতিবাদ জানানোর সুযোগ পেয়েছি। এই জন্য ধন্যবাদ। এই জন্য আজকে আপনাদের নিয়েই আমাদের এই বিশ্লেষণাত্মক একটি প্রতিবেদন আছে আমাদের, সেটা আপনাদের কাছে দেব। এবং শিক্ষাটাকে যদি অগ্রাধিকারের জায়গায় আমরা রাখতে চাই, তাহলে আমরা কি ভেবেছি, কি করতে চাচ্ছি, সেই জায়গা থেকে আমাদের একটা বিষয়